হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে একটা মিনি ডে ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজ একটু কড়া করে দুধ চা খাওয়া যাক। আমি সচরাচর সকালবেলা উঠে চাটা খাই না, বাট আজ অনেক বেশি ক্রেভিং হচ্ছিল, তাই আর দেরি না করে চা বসিয়ে দিয়েছি। সকালবেলা চা খেলে সচরাচর লাল চাটাই খাওয়া হয়। দুধ চাটা মাঝে মাঝে যখন ক্রেভিং হয় তখন খাই। ঘুম থেকে উঠে সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আগে বেডটা গুছিয়ে না। তো চাটা হতে হতে আমি বেডটা একদম গুছিয়ে নিয়েছি। এদিকে চাটাও একদমই ডান। কালারটা এত সুন্দর এসেছে, মাশাআল্লাহ, কি বলবো। মাটির প্লেট, মাটির কাপ, মাটির গ্লাস, এই জিনিসগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে, তাই যখনই টুকটাক সামনে পাই কিনে নেওয়ার চেষ্টা করি। সেমিস্টার ব্রেকে বাসায় আসার কারণে কোনো কাজই তেমন নেই, তাই অলসভাবে দিনগুলো কাটছিল। তাই ভাবলাম আপনাদের সাথে ডে ব্লগ শেয়ার করি, তবুও কিছু একটা কাজে আসবে। চাটা কিন্তু বেশ মজা হয়েছিল, আর আমি চায়ে কখনো চিনি খাই না, তো এটা আমার একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। আমার সাথে সাথে এই কিউট বাবুটাও চা খাচ্ছিল। ওর তো চা অনেক বেশি পছন্দ। চা খাওয়া শেষে একটু বাইরে গিয়েছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে। গাছগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে, মাশাআল্লাহ। আর বৃষ্টি হয়েছে দেখে আমার আম্মু কিছু গাছ বাহিরে দিয়েছিল, যেন বৃষ্টির পানিতে সেগুলো একটু ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তো একদম চকচক করছিল পাতাগুলো, তাই কিছু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার কাছে এই জিনিসগুলো বেশ ভালো লাগে। পাশে বাসা আন্টি একটু আমের আচার দিয়েছিল আমাদের, আচারটা বেশ মজা হয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। সকালে আর নাস্তা করা হয়নি, ইরেগুলার রুটিন, কিছু মনে করবেন না আপনারা। ভাবলাম একদম দুপুরেই খাওয়া দাওয়া করা যাক। এদিকে আম্মু রান্নাবান্না করছিল, আমি সেগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই রেসিপিগুলো আপনাদের সাথে সবই শেয়ার করি। আর বিকালের দিকে গিয়েছিলাম বাগানে। আমার আম্মু অনেক লাউয়ের গাছ, করলার গাছ এগুলো লাগিয়েছে। মাশাআল্লাহ, লাউটা এত সুন্দর হয়েছে, আমার এত ভালো লাগছিল দেখতে। করলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, সামনে লাউয়ের ভিডিওটাও আসবে। আমার বাবার কিছুদিন যাবতীয় অনেক বেশি কবুতর খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আমাদের পাশে আন্টি কবুতর পালন করে, সেখান থেকে 2টা কবুতর কিনে নেওয়া হয়েছে। এগুলোকেই বাসা থেকে আমাদের বাসায় নিয়ে যাচ্ছিলাম। কবুতরগুলো একদমই কাছে আসতে চাচ্ছিল না, অনেক বেশি ভয় পাচ্ছিল। এই তো খেলাধুলার পর কবুতর নিয়ে বাসায় চলে আসি। ওরা তো অনেক বেশি ভয়ে আছে, বারবার নড়াচড়া করছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এভাবেই টুকটাক করে সারাটা দিন চলে যায়। তো এরপর সন্ধ্যার দিকে আমি আর আমার ভাই মিলে একটু বের হয়েছিলাম কিছু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। গিয়েছিলাম চা ফ্যান্টাসিতে, এখানে অনেক মজাদার চা পাওয়া যায়। আমরা একটু লেট করে গিয়েছিলাম বলে চাটা শেষ হয়ে গিয়েছিল। তারপর গিয়ে মোমো খেয়েছি। মোমোটা আমার কাছে একদমই এভারেস্ট লেগেছে, এর থেকে আমার হাতের মোমো অনেক মজা, মাশাআল্লাহ। এই তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।